আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এইচ.এম. মুস্তাফিজুর রহমান, পল্লী চিকিৎসক, মা ও শিশু রোগের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। প্রিয় দর্শক, যেহেতু আমি একজন পল্লী চিকিৎসক, তাই মানুষ প্রাথমিকভাবে যে কোনো রোগে আক্রান্ত হলে সর্বপ্রথম একজন পল্লী চিকিৎসক বা পাশে থাকায় একজন ফার্মাসিস্ট অথবা চিকিৎসকের শরণাপন্ন হয়ে তার চিকিৎসাটা প্রাথমিকভাবেই নিয়ে থাকে। সেক্ষেত্রেই শীতের মৌসুমে অধিকাংশই রোগী দেখা যায় একটা সমস্যা নিয়ে আসে, সেটা হচ্ছে তাদের পা ফাটা। এই পা ফেটে অনেক সময় রক্ত বাহির হয়। যাদের পা ফাটে তারা ঠিকমতো হাঁটতে পারে না, হাঁটলে ব্যথা পায় এবং পা দিয়ে রক্ত বাহির হয়। যেহেতু আমি একজন পল্লী চিকিৎসক, এই জন্য প্রাথমিকভাবে এই পা ফাটা কিভাবে ভালো হবে সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব। এই পা ফাটা মাত্র 2টি ওষুধ ব্যবহার করলে এই পা ফাটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা আমাকে নতুন দেখছেন বা আমার চ্যানেলে যারা নতুন, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। চলুন তাহলে কি ওষুধ ব্যবহার করলে বা কি পন্থা অবলম্বন করলে আমাদের এই পা ফাটা ভালো হয়ে যাবে এই সম্পর্কে আমরা আলোচনা করি। প্রিয় দর্শক, আপনাদের যাদের পা ফাটা এই সমস্যাটি আছে তারা বাজার থেকে ক্রাসল নামে একটি ক্রিম পাওয়া যায়, এই ক্রিমটা ব্যবহার করবেন। এই ক্রাসল ক্রিমটি 6% এবং 12% হয়ে থাকে। যাদের এই সমস্যাটি বেশি তারা 12% ক্রিম ব্যবহার করবেন, আর যাদের এই সমস্যাটা কম তারা 6% ক্রিমটি ব্যবহার করবেন। ক্রিমটা ব্যবহারের পূর্বে আপনার পায়ের গোড়ালিটা হালকা গরম পানি দিয়ে ভালোভাবে ধৌত করতে হবে। তারপরে দিনে 2 বার এটা ব্যবহার করতে হবে। যদি আপনারা কেউ ক্রাসল ক্রিমটি না পান তাহলে ব্যাকটোসিন অয়েনমেন্ট নামে একটি অয়েনমেন্ট আছে, এই ব্যাকটোসিন অয়েনমেন্টটাও দিনে 2 বার ব্যবহার করতে পারেন। যাদের পা ফাটার সাথে সাথে পা দিয়ে রক্ত বাহির হচ্ছে তারা এর সাথে একটি অ্যান্টিবায়োটিক খেতে হবে। ফ্লুক্লক্স খেতে পারেন, ফাইলোপেন ডিএস খেতে পারেন। যে কোনো একটি ওষুধ দিনে 3 বার সেবন করতে হবে। 5 থেকে 7 দিন খান, তাহলে ইনশাল্লাহ আপনাদের এই পা ফাটার সমস্যাটি ভালো হয়ে যাবে। এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।